দেখো রিজনিং প্রিলিমসে 25 কোয়েশ্চেন থাকছে। প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে মান 2 করে, অর্থাৎ 50 নম্বর। এবং যে প্যাটার্নে পরীক্ষা হয় সেই প্যাটার্নে যদি পরীক্ষা হয় তাহলে সেই ক্ষেত্রে ম্যাথ এবং রিজনিং হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট। এমন অনেক প্রচুর ক্যান্ডিডেট আছে যারা ম্যাথ রিজনিং এ 45+, মানে 45+ কোশ্চেন অ্যাটেম্প করে, অর্থাৎ মানে 90 স্কোর করে দেয়। তাহলে যেখানে এটা কাট অফ ক্লিয়ার করতে যদি আমি স্ট্যান্ডার্ড কোশ্চেন বা মডারেট কোশ্চেন হলে ধরে নিই যে 140 পেতে হবে, কেউ যদি ম্যাথ রিজনিং এ 90 পেয়ে যায় তার মানে এখানে তাকে কত তুলতে হচ্ছে, আর 50-60 তুলতে হচ্ছে। মানে হচ্ছে 25 থেকে 30 খানা জিকে করলেই হবে। তো এরকম আর তুলনামূলক ইজিও থাকে। তো হচ্ছে সেই জন্য ম্যাথ রিজনিংটাকে ভালো করে জোর দিতে হবে, তাহলে কি হবে যে আমাদের জিকের উপর থেকে প্রেসার কমবে। কিন্তু এখন বর্তমানে একটু কঠিন দিচ্ছে রিজনিং গুলো। ডব্লিউপিএসআই এর এইবার লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রিলিজ দেখলে হবে না, ওটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যেটা শুনেছিলাম, হয়তো বলাটা ঠিক নয় বিষয়টা, সেই কারণের জন্য এরকম কোশ্চেন হয়েছে। তো যাই হোক, যে কেপিএসআই এর কিন্তু তুলনামূলক লাস্ট যে কেপিএসআইটা, মানে এখনো তোমাদের ফাইনাল জয়েনিং হলো না, সেটার কিন্তু প্রিলিমস এর কোশ্চেন কিন্তু যথেষ্টই টাফ ছিল। তো সেই রকমই কোশ্চেন হওয়ার সম্ভাবনা, মানে একদম সাদামাটাও তবে থাকবে না, আস্তে আস্তে এগুলো আপডেট হচ্ছে। তো রিজনিং এ তার সিলেবাসটা একবার দেখে নাও কি করতে হবে। আর আরো একটা জিনিস এটাও, যে পুলিশ বডি হচ্ছে একমাত্র বোর্ড যে বোর্ড বুঝতে দেয় না যে কোন বার কেমন কি প্রশ্ন হবে। মিসলেনিয়াসের, ডব্লিউবিসিএস এর প্রতিবার একই প্যাটার্ন, একই জানে সবাই, সিজিএল এর, সিএইচএসএল সবাই জানে যে এই কোশ্চেনই পরীক্ষায় দেখতে পাবে, এই প্যাটার্ন ফরম্যাটে দেখতে পাবে। কিন্তু পুলিশের ক্ষেত্রে একবার দেখছো 2 নম্বরে দিচ্ছে, একবার 5 নম্বরে, একবার 10 নম্বরের, এবার একটা 15 নম্বরের কোশ্চেন ছিল, একটা 10 নম্বর কোশ্চেন ছিল মেন্সে বলছে। কোনোবার 2 নম্বরের কিছুও ছিল, 5 নম্বরের কিছুও ছিল। অর্থাৎ আমাদের কম্বাইন করে পড়তে হবে। এমন হতে পারে যে রিজনিং যেগুলো আমরা প্রিলির জন্য প্র্যাকটিস করছি সেইগুলো মেন্সেও 2 নম্বর করে বা কিছু থাকতে পারে। তো তাও কোন কোন চ্যাপ্টার দেখো, যে কোডিং, ডিকোডিং, ক্যালেন্ডার, ক্লক ক্যালেন্ডার, তারপর হচ্ছে লেটার সিরিজ, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, নাম্বার সিরিজ। স্যার বলছি সাউন্ডটা একটু আস্তে আস্তে। যদি প্রবলেম হয় একটু হেডফোন লাগিয়ে নাও তাহলে। তো লেটার সিরিজ, নাম্বার সিরিজ, দেখো যে লেটার সিরিজ, নাম্বার সিরিজ, এটা এমনই একটা, মানে এখান থেকে কোশ্চেন থাকবে, এখানে মোটামুটি ভালোই, মোটামুটি 2-3টে ধরে রাখতে পারো। তারপরে হচ্ছে বিভিন্ন ডিজিট ক্যালকুলেশন, মানে ওই ওই রকমই যে নাম্বার, মানে ডিজিট ক্যালকুলেশন, আলফাবেটিক্যাল পজিশন। এটা এটা যেমন ডব্লিউপিএসসি এটা এমন একটা কোশ্চেন ছিল, ওটা অনেকেই করতে পারেনি। এতটাই কঠিন দেওয়া ছিল, মানে অ্যালফাবেটিক্যালি অর্ডার, যে এ থেকে জেড পর্যন্ত কার কি প্লেস ভ্যালু, বাম দিক থেকে এততম, ডান দিক থেকে এততম করে, এইভাবে কোশ্চেন অনেক সময়। বা তোমার ডিকোডিং, ডিকোডিং অনেক সময় দেখা যেতে পারে যে হয়তো লেটারগুলোর পজিশন দিয়ে সাজানো আছে, তাই একদম এ থেকে জেড পর্যন্ত কার কত প্লেস ভ্যালু সেগুলো করে রাখতে হবে। অ্যানালজি, ঠিক আছে, এটা মিল বা অমিল, সাদৃশ্য, বৈসাদৃশ্য। ব্লাড রিলেশন, এখান থেকে 2টো কোশ্চেন দেখতে পাবে মিনিমাম। তারপর যে ডিরেকশন, এখান থেকে একটা দুটো দেখতে পাবে। পাজল টেস্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, সেটিং অ্যারেঞ্জমেন্ট, ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট কনক্লুশন, সিলোজিজম। এই চ্যাপ্টারগুলো যখন এখনো সেইভাবে আসেনি, 10 নম্বর যেটা বললাম, 10 নম্বরটা আসে মোটামুটি, কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন বা সিলোজিজম একটা দুটো হয়ে হয়তো ছিটে ফোটা এসেছিল, কিন্তু এগুলো একটু ভালো করে ফোকাস দিতে হবে। এসআরটি একবার এসেছিল প্রিলিমসে, যেটা আগে মেন্সে খুব ট্রেন্ডিং টপিকে থাকতো, মেন্সে প্রতিবার একটা দুটো করে থাকতো। তারপর হচ্ছে 12 নম্বর যে কিউব অ্যান্ড ডাইস ডিকশনারি, 14 নম্বর হচ্ছে পেয়ার, ইনইকুয়ালিটি, মিরর ইমেজ, পেপার কাটিং, মিসলেনিয়াস। এই টোটাল 16খানা চ্যাপ্টার আছে, এগুলো করলে পরে মানে কমপ্লিট হয়ে যাবে। আর মেন্সের জন্য স্পেশালি, ঠিক আছে, মেন্সের জন্য স্পেশালি যেটা করতে হবে সেটা হচ্ছে 9, 10 আর 11 নম্বর চ্যাপ্টার। 9, 10 আর হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার, যে পাজেল, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট কনক্লুশন, সিলোজিজম, আর হচ্ছে 11 নম্বর এসআরটি। এই তিনটে মেন্সের জন্য মেন স্পেশাল। এমন হতে পারে বাকি যেগুলো বললাম সেগুলো 2 নম্বর করে চাইলে দিতে পারে, যেমন মাঝে একবার ছিল 2 নম্বর করে প্রিলিতে, যেটাই আমরা আনসার করি ওটা জাস্ট একটা দুটো এক্সপ্লেনেশন দিয়ে দিতে হয়, এরকম। তো সবই আস্তে আস্তে দেখানো হবে। তো আজকে যে নাম্বার সিরিজ, আমি একটা আজকে লাইভ করে দেওয়ার পরে একটা ফুল সেট দেব, যেখানে প্রচুর প্র্যাকটিস করা আছে, ওই প্র্যাকটিসগুলো করে নিলে আশা করি তার মধ্যে কমন থাকবে। অ্যাকচুয়ালি রিজনিং এর এই যে নাম্বার সিরিজ বা লেটার সিরিজের ব্যাপারটা, এটা একটা
ফরম্যাট, যে যখনই তুমি প্রচুর করে নেবে মানে 100 মোটামুটি 150-200 খানা যদি প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে রুলস ওর মধ্যেই ঘোরাফেরা করছে। এটা অ্যাকচুয়ালি যত প্র্যাকটিস করবে, ঘষা মাজা করবে, তত বেশি তুমি বুঝতে পারবে জিনিসগুলোকে। তো দেখে নাও যে, এক মিনিট দাও। তবে আমাদের এই লেটার নাম্বার সিরিজ বা রিজনিং করার আগে বেসিক কিছু যে জিনিসগুলো জানতে হবে, সেইগুলো হচ্ছে যে 30-এর ঘর পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে হবে। মানে যেমন 10-এর স্কোয়ার পর্যন্ত মোটামুটি সবাই জানে যে 11 স্কোয়ার হচ্ছে 121, 12 স্কোয়ার হচ্ছে 144, 13 স্কোয়ার হচ্ছে 169, 14 স্কোয়ার হচ্ছে 196, 15 হচ্ছে 225, 16 হচ্ছে 256, 17 হচ্ছে 289, 18 হচ্ছে 324, 19 স্কোয়ার হচ্ছে 361, 20 স্কোয়ার জানো, 21 স্কোয়ার হচ্ছে 441, 22 স্কোয়ার হচ্ছে 484, 23 স্কোয়ার হচ্ছে 529, 24 স্কোয়ার হচ্ছে 576, 25 স্কোয়ার হচ্ছে 625, 26 স্কোয়ার হচ্ছে 676, 27 স্কোয়ার হচ্ছে 729, 28 স্কোয়ার হচ্ছে 784, আর 29 স্কোয়ার হচ্ছে 841। অন্তত পক্ষে এতগুলো স্কোয়ার গুলো মুখস্থ করতে হবে। বাদ বাকি যেগুলো বর্গমূল আছে, কিছু রুলস আছে, অনেক ম্যাথের শিখেছো, সেগুলো থেকে হেল্প হয়ে যাবে, কিন্তু এতদূর পর্যন্ত করে রিজনিং চলে যাবে। তো এই যে সিরিজগুলো থাকে সাধারণত একটা স্কোয়ার কম্বিনেশন, স্কোয়ার বা কিউবের কম্বিনেশন দিয়ে থাকতে পারে। ঠিক আছে, স্কোয়ার কিউবের কম্বিনেশন দিয়ে থাকতে পারে। 6-এর কিউব হচ্ছে 216, 7-এর কিউব হচ্ছে 343, 8-এর কিউব হচ্ছে 512, 9-এর কিউব হচ্ছে 729, 10-এর কিউব 1000, 11-এর কিউব হচ্ছে 1331, আর 12-এর কিউব হচ্ছে কত 1728। তো কিছু কিছু সিরিজ থাকে যেগুলো স্কোয়ার কম্বিনেশন দিয়ে থাকতে পারে, স্কোয়ার দিয়েও থাকতে পারে, স্কোয়ার কম্বিনেশনের প্লাস মাইনাস দিয়েও থাকতে পারে। হয়তো দেখা গেলো যে একটা প্রথমটা স্কোয়ার হলো +1 হলো, পরেরটা স্কোয়ার হলো -1 হলো, বা এই অর্ডারে থাকতে পারে, বা +1 তারপর এটা +2, এইরকম ভাবে থাকতে পারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মাল্টিপল বা হচ্ছে গুণিতক, মানে কোনো একটা সিরিজ যেটা আছে দেখা যাবে হয়তো রিপিট, সেটা গুণিতক দিয়ে হচ্ছে। 3 নম্বর হয়তো দেখা যাবে যে পরস্পর যে সমস্ত মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেই মৌলিক সংখ্যার অর্ডারে দেওয়া আছে। 4 নম্বর হতে পারে যে একটা গ্যাপ, মানে নির্দিষ্ট একটা সংখ্যা গ্যাপ হতে পারে, বা কনজিকিউটিভ হতে পারে, বা এরকম ভাবে করতে হবে। ওটা প্র্যাকটিস করলে পরে বোঝা যাবে। তো প্রথম কোশ্চেন আছে যেটা দেখো যে 121, 144, 169, 196, তাহলে এই স্কোয়ার গুলো বর্গগুলো যেই যদি মুখস্থ থাকে তাহলে প্রথমে ধরে নিতে পারবে এটা হচ্ছে 11 স্কোয়ার, এটা হচ্ছে 12 স্কোয়ার, এটা হচ্ছে 13 স্কোয়ার, এটা হচ্ছে 14 স্কোয়ার, তাহলে অবভিয়াসলি এরপর এটা হবে 15 স্কোয়ার, মানে হচ্ছে 225। তো এটা একটা দেখায় যে যদি এইরকম কোশ্চেনই মেন্সে থাকে তাহলে তোমাকে ভাষাই বলতে হবে না, শুধু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে দেখালেই হবে যে 11 স্কোয়ার সমান 121, 12 স্কোয়ার সমান 144, ঠিক আছে, ডট ডট দিয়ে দিতে পারো, বা আরেকটা দেখিয়ে দিতে পারো যে 13 স্কোয়ার সমান 169, 14 স্কোয়ার সমান 196, তাহলে অতএব 15 স্কোয়ার সমান 225, এটা হচ্ছে উত্তর। কোনো ভাষা দিয়ে লেখার দরকার নেই। 0, 7, 26, 63। তাহলে এখানেও দেখো যে কিউবেরই কম্বিনেশন দেওয়া আছে। এই যে 7, 26, 63, মানে এইগুলো একটা জিনিস দেখতে পাচ্ছ যে 64-র কাছাকাছি, 63 মানে, তারপরে যে 26 মানে যে 25-এর কাছাকাছি বা 27-এর কাছাকাছি। তো কি আছে যে 1-এর কিউব -1, তাই তো, ইকুয়াল টু 0, 2-এর কিউব -1 ইকুয়াল টু 7, 3-এর কিউব -1 ইকুয়াল টু 26, 4-এর কিউব -1 ইকুয়াল টু 63, তাহলে অতএব 5-এর কিউব -1 ইকুয়াল টু হচ্ছে 124। তারপর আছে দেখো 5, 8, 13, 21। 5, 8 কি হবে? এক তো করতে পারো যে গ্যাপ, দেখো যে এখানে কি হয়েছে 5 থেকে 8 মানে হচ্ছে +3 হয়েছে,
8 থেকে 13 মানে +5 হয়েছে, 13 থেকে 21 কত হয়েছে, +8 হয়েছে। তার মানে কত, প্রথমে 2 যুক্ত হলে প্রথমে 3 বাড়লো, ঠিক আছে, 2 3। তারপরে এবার কত তাহলে গ্যাপ হবে, 4 বেশি হবে, এই 5 বেশি হবে, মানে 13 প্লাস হবে। বা এটা বেশি কঠিন লাগছে, এটা ভাবো যে 5 + 8 13। আবার কি আছে, 8 + 13 = 21। তার মানে কি হবে, 13 + 21 হবে 34। নেক্সট 4 নম্বর আছে, দেখো যে 3 7 13 19। যদি গ্যাপ খুঁজতে যাও তাহলে গ্যাপে কি হবে, 3 7 মানে গ্যাপ কত আছে, 4 আছে, 7 13 গ্যাপ কত আছে, 6 আছে, 13 19 কত আছে, 6 আছে। তার মানে নিশ্চয়ই গ্যাপের এখানে লজিক দিয়ে আসবে না, তাই না? কারণ এখানে প্রথম দুটোর মধ্যে 4 গ্যাপ হলো, তারপরে দুটোর মধ্যে 6 গ্যাপ হলো, ঠিক আছে, এখানে হচ্ছে তাহলে গ্যাপ দিয়ে আসতে হবে, অন্য কিছু ভাবতে হবে। তাহলে আর একটা জিনিস কি দেখতে পাচ্ছি, যে 3 7 13 19 দুটোই কি বলতো, দুটো সবকটাই হচ্ছে কি যে মৌলিক সংখ্যা, কিন্তু সবকটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা সিরিজ দেওয়া আছে। এবার মৌলিক সংখ্যা সিরিজ দেওয়া আছে, আরো একটা এখানে কি জিনিস দেখতে পাচ্ছি, যে প্রথমে দেখো 3 ছিল, 3-এর পরে কিন্তু মৌলিক সংখ্যা 5 ছিল কিন্তু নেই, অর্থাৎ 5টাকে বাদ দিয়ে পরেরটাকে লেখা হয়েছে। একইভাবে 7-এর পরে কিন্তু 11 ছিল, 11 নেই, 13 আছে। একইভাবে 13-এর পরে কিন্তু তোমার আম, হচ্ছে 17 ছিল, 17 লেখা হয়নি, 19 লেখা হয়েছে। তার মানে 19-এর পরে একটা গ্যাপ দিয়ে পরের সংখ্যাটা হবে। তাহলে 20 21 22 23, 23 মৌলিক সংখ্যা, 23 বসবে না। তাহলে 24 25 26 27 28 29, তাহলে হবে 29। নাম্বার 5 দেখো যে 8 20 28 44। যদি আমরা গ্যাপও দেখি প্রথমে, তাহলে কি হবে, বা যদি এরকম ভাবে 8 2 16 প্লাস 4, ঠিকঠাক লজিক আসছে না, 20 + 8 লজিক আসছে না। যদি গ্যাপ দেখি আমরা, 8 আর 20-র মধ্যে গ্যাপ কত হচ্ছে, 12, 20 আর 28-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 8, 28 আর 44-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 16। কিছু মানে বুঝতে পারছি না, হচ্ছে না। তাহলে একটা জিনিস এখানে দেখো যে 8 20 28 44, ঠিক আছে, এরা সবাই, এর মধ্যে একটা কম্বিনেশন যেটা আছে, সেটা হচ্ছে সবাই হচ্ছে 4-এর ঘরের গুণিতক, 4-এর মাল্টিপ্লাই, ঠিক আছে, সবাই হচ্ছে কি 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক কি আছে, 4 64, অপশন বি হচ্ছে রাইট আনসার। 3 2 7 3 2 7 6 11, এইরকম যখনই ডিজিট দেখবে যে প্রথমটা 3, তারপরে মানে কমে গেল, আবার 7, আবার কমে গেল, এইরকম ধরনের সিরিজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, দুটো সিরিজ মিলে যায়, ঠিক আছে, দুটো সিরিজ মিলে তৈরি হয়। অর্থাৎ কি, যে 3 3-র পরে 7 একটা গ্যাপ দিয়ে তারপরে 11, তাহলে নিশ্চয় লজিক পাচ্ছ, 3 7 11 মানে কি +4 হলো, +4 হচ্ছে। আর একটা তাহলে সিরিজ কি হবে, আর একটা সিরিজ হবে 2 6, ঠিক আছে, তাহলে 2 6 তারপরে কি হবে, 2 6 10। এটা যদি আরো কন্টিনিউ করতে বলতো, তাহলে কি হচ্ছিল, যে 3 7 11 তারপরটা কত হচ্ছে, 15, তাহলে যে 10 তারপরে তো 15, এইভাবে চলবে। 7 দেখা যাচ্ছে 3 6 8 16 18। এটা তো খুবই সহজ, দেখে বোঝা যাচ্ছে যে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, ঠিক আছে, 3 ইন্টু 2 6, 8 ইন্টু 2 16, তাহলে 18, 18 ইন্টু 2 ইকুয়াল টু হবে 36। তাহলে পরেরটা বলো তো, 8 আর 9 তোমরা বলো। তাহলে 8 কি আছে, 22 33 66 88। এইগুলো তো সব জিনিস একটা বুঝতে পারছো, এরা সবাই, এদের মধ্যে ইয়েটা কি, লিঙ্কটা কি আছে, রিলেশন, সবাই হচ্ছে 11-এর গুণিতক, তাই তো, সবাই হচ্ছে 11 এর গুণিতক।
যে 11×22, 3×33, 7×63, 8×88। তাহলে এটা কোনো পরপর হচ্ছে না, মানে প্রথমটা 2 3 হলো, তারপর আবার 6 হয়ে গেল, তারপর 8 হয়ে গেল। তাহলে হচ্ছে আমাদের 165 হয় 11 গুণিতক, বাকিগুলো হয় না। 17, 27, 37, 56। পরে দেখো যে +10 হলো, তারপরে হচ্ছে +10 হলো, এরপরে যদি আবার 10 হতো তাহলে তো 47 হতো, কিন্তু হলো না। তাহলে ওই লজিক বাদ। যদি আমরা 17 দেখি, 17 মৌলিক সংখ্যা, 27 কিন্তু আবার যৌগিক সংখ্যা, 37 মৌলিক সংখ্যা, ঠিক আছে, 56 আবার যৌগিক সংখ্যা। এরকম ভাবে যদি বলো সেটাও ঠিকঠাক আসছে না, মৌলিক যৌগিক মৌলিক যৌগিক, এরপরে মৌলিক, কোনো মৌলিক সংখ্যা এখানে অপশনে নেই, ঠিক আছে, তাহলে সেই লজিক বাদ। তো এটা হচ্ছে মজার একটা লজিক, যে মানে এগুলো হচ্ছে আগে থেকে রুলসটা না জানা থাকলে পারবে না। সেটা কি জিনিস, যে প্রথম যে ডিজিটটা আছে 17, এদের ডিজিট মানে এদের ডিজিট যোগ করলে কত হয়, 1 + 7 = হচ্ছে 8। 27 যেটা আছে এদের ডিজিট যোগ করলে কত হচ্ছে, 2 + 7 = 9। 37, 3 + 7 = 10। মানে এক এক করে ডিজিট বাড়ছে, এই সংখ্যা বাড়ছে, ডিজিটের যোগফল। তাহলে যেটা 12 হবে সেটাই হবে রাইট আনসার, মানে 57। 0 1 2 4 4 5 6 7 8 8 10 11 এরকম বলেছি, যখনই এরকম বড় সিরিজ হবে যেটা কমা বাড়া করবে বা অল্প গ্যাপ থাকবে, এগুলোকে কি করবে, অবশ্যই তুমি সিরিজে ভাগ করে দেবে। সিরিজ মানে গ্যাপ দিয়ে দিয়ে দেখো, 0 থেকে যদি ধরি একটা গ্যাপ দিলে, 0-র পরে 2 একটা গ্যাপ দিয়ে, 2 এর পরে কি হলো 4 একটা গ্যাপ দিয়ে, আবার একটা গ্যাপ দিয়ে হলো 6, আবার একটা গ্যাপ দিয়ে কত হলো 8, আবার একটা গ্যাপ দিয়ে কত হলো 10, তাহলে আবার একটা গ্যাপ দিয়ে কত হবে 12। আনসার পেয়ে গেছি আমরা। আবার যদি তুমি মানে ধরো এটাকে, আনসারটা পেয়ে গেলাম 12 হচ্ছে আনসার, ঠিক আছে, অপশন 12 হচ্ছে রাইট আনসার। কিন্তু ধরো এটাকে আরো কন্টিনিউ করতে বলেছে, মানে ধরো পর পর দুটো বললো কমা দিয়ে, তখন কি 1 থেকে যদি ধরো, তাহলে 1 এর পরে দুটো গ্যাপ দাও, ঠিক আছে, দিয়ে হচ্ছে 4, দুটো গ্যাপ দাও দিয়ে হচ্ছে 7, দুটো গ্যাপ দাও 10, আবার তাহলে দুটো গ্যাপ দিলে কি হবে, 3 করে বাড়ছে, 4 7 10, তারপর 13 হবে। তাই ধরো কমা কমা দিয়ে ধরো এরকম অপশন দিয়েছে, ওই যে 9 11 12 13, তারপরে 9 12, তার মানে 12, তারপরটা হচ্ছে তাহলে 13, এইভাবে চলবে। 1 1 8 27 9। দেখা যাচ্ছে কি, প্রথমটা কিউব যদি করি 1 এর কিউব, ঠিক আছে, 1 এর কিউব ইকুয়াল টু 1, 1 এর স্কোয়ার ইকুয়াল টু 1। আবার পরেরটা কি হয়েছে, 2 এর কিউব ইকুয়াল টু 8। ঠিক আছে, এইভাবে হতো, 1 এর কিউব 1 স্কোয়ার, 2 এর কিউব 2 স্কোয়ার, মানে মাঝে একটা 4 হওয়ার কথা। তারপরটা তাহলে হবে 3 এর কিউব 3 স্কোয়ার, তাহলে এরপরটা হবে 4 এর কিউব 4 স্কোয়ার, মানে আনসার হচ্ছে 64। 2 20 74 110, 115 132 144 182 160। পুলিশের পরীক্ষায় যদি 4খানা থাকবে, এগুলো কিছু ব্যাংকিং এর নেওয়া আছে বলে 5খানা অপশন দেওয়া আছে। 2 থেকে 20, তাই তো? যখন এরকম ধরনের কোনো কোয়েশ্চেন থাকবে, বেশি বেশি একটু গ্যাপ, তখন দেখবে গ্যাপ খোঁজার চেষ্টা করবেন, দুটোর মধ্যে পার্থক্য গ্যাপ। এখানে একটু লিখে নিই তাহলে বেশি সুবিধা হবে। 2 20 74 110, তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত হচ্ছে 18। 20 আর 74 এই দুটোর মধ্যে গ্যাপ কত হচ্ছে 54। 74 এটার মধ্যে গ্যাপ কত হচ্ছে 36, তাই তো 74 26 আর 10 হচ্ছে 36। তাহলে এই কিছু খুঁজে পাচ্ছ যে 8 3 18 এবং 54, 18 দুগুণে 34, না ওই গ্যাপের মধ্যে কিছু খুঁজে পাচ্ছি না, কিন্তু এই যে ডিফারেন্সটা রয়েছে, এই ডিফারেন্স তিনটের মধ্যে লিঙ্ক কি আছে,
সেটা হচ্ছে এই তিনটে হচ্ছে কি 9 এর গুণিতক, বা 3-এর গুণিতক বলতে পারো, বা 9-এর গুণিতক বলতে পারো, বা 18-এর গুণিতক বলতে পারো। 18ই বলবো, কারণ হচ্ছে 18 কে 18, 3 18 36, এই সরি, 18 গুণে 36, 3 18 54। তার মানে 110-এর পরে এমন একটা সংখ্যা, 110-এর সঙ্গে তার গ্যাপ, সেই গ্যাপটা যেন 18-র গুণিতক হয়। ঠিক আছে, 18-র গুণিতক হয়। 115 তাহলে হবে না, 132 গ্যাপ মানে 22 হয়, হবে না। 144 মানে 34 হয়, হবে না। 182, ঠিক আছে, 72 গ্যাপ হবে। 182 গ্যাপ কত হচ্ছে? 72, তার মানে হচ্ছে এটাও হচ্ছে 18-এর গুণিতক, তাই 182 আনসার। 103256, জাস। তো 1 থেকে হচ্ছে 3, 3 থেকে হচ্ছে 5, 5 এর পরে গিয়েছে তাহলে 7। এরপরে যদি পরেরটা যদি আবার বলতো 0 কে যদি ধরো, তাহলে 0 এর পরে হচ্ছে 2, 2 এর পরে হচ্ছে 6, তাহলে +2 হলো, +4 হলো। এবার হচ্ছে প্লাস, এই সরি কোনটা ধরলাম, এগুলো যেমন আগে থেকে রুলস না জানা থাকলে পরীক্ষার হলে গিয়ে খুঁজে পাবে না, ছেড়ে আসতে হবে। যখন দেখবে কোনো কিছুই ম্যাচ করছে না, যেমন 2 6 গ্যাপ কত হচ্ছে 4, এটা কত হচ্ছে 4, এটা কত হচ্ছে 6, এটা কত হচ্ছে 4, এটা কত হচ্ছে 8, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 10, এটা কোনো কিছুই দেখো মিল নেই। না গ্যাপের মধ্যে নির্দিষ্ট কোনো রুলস আছে, ছন্দ আছে, না স্কোয়ার বা কিউবের কোনো ডিফারেন্স আছে। কারণ একটা শুধু স্কোয়ার আছে, সেটা হচ্ছে 4, তারপরে আবার দুটো জায়গায় 4-এর ডিফারেন্স আছে। তখন এইরকম দেখবে কোনো কিছুই মিলছে না, তখন কি দেখবে, যে মানে মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনো একটা আছে কিনা। হয়তো দেখা গেলো সবগুলো মৌলিক সংখ্যা একটা যৌগিক, বা ভাইস ভার্সা। বা হতে পারে কোনো একটা সংখ্যা বর্গ আছে কিনা, পূর্ণবর্গ বা পূর্ণ ঘন এরকম আছে কিনা, সেটা দেখবে। তাহলে যদি মৌলিক যৌগিক বলি, তাহলে এখানে সবকটাই হচ্ছে তোমার কি, যে যৌগিক সংখ্যা সবগুলোই, তাহলে ওই ওই যুক্তি খাটবে না। তাহলে এটা 16, দেখো 16 যেটা, এটা আছে পারফেক্ট স্কোয়ার, মানে পূর্ণবর্গ সংখ্যা, তাই এখানে 16 হচ্ছে আলাদা। টোয়েন্টি টু, 1, 4, 7, 11, 16, 22, 29। তাহলে কত গ্যাপ আছে? এটা হচ্ছে 3, তারপরে আছে 3, কত গ্যাপ আছে 4, তারপরে আছে 5, তারপরে আছে কত 6, তারপরে আছে কত 7। তাহলে এখানে যে দেখো কি হচ্ছে, যে 7 মানে পরপর এখান থেকে 5 6 7 পরপর হলো, এই 4 5 6 7 পরপর হলো। তাহলে কি এটা গ্যাপ এরকম হতো না, যে 2 থেকে শুরু হতো, যে 2 3 4 5 6 7, মানে 7 6 5 4 3। তাহলে এটা কত, 2 গ্যাপ হতো। আর যদি 2 গ্যাপ হতো, তার মানে কত, 1 কে পাল্টাতে হবে, তাহলে মানে এই 1টাকে 2 হতে হতো, তাহলেই মিলে গেল। তো এখানে রং টার্ম আছে 1। দেখতে কত কি আছে, 3 18, 3 18 38 78 123 178 243। এখানে যেমন যে 3 গ্যাপ যদি করো 15 আছে, 18-র সঙ্গে 38 20 ডিফারেন্স, 38-এর সঙ্গে 78 কত ডিফারেন্স 40, 78-র সঙ্গে 123